শুশুনিয়া বেড়াতে এসে দুর্ঘটনায় জখম এক শিশু। শুশুনিয়া পাহাড়ে বেড়াতে এসে বড়সড় দুর্ঘটনা। হোটেলের দোতলার ঘরের জানালা থেকে নিচে পড়ে গুরুতর জখম হলো 5 বছরের এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে প্রথমে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। পর্যটক দলটি ঘটনার জন্যই দায়ী করেছে হোটেল কর্তৃপক্ষকে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল পর্যটকদের একটি দল শুশুনিয়া পাহাড়ে বেড়াতে আসে। ওই দলেই বেশ কয়েকটি শিশু ছিল। পর্যটক দলটি পাহাড় লাগোয়া বামতারা লজ নামের একটি বেসরকারি হোটেলে ওঠে। গতকাল সন্ধ্যার আগে পর্যটক দলে থাকা শিশুরা যখন খেলছিল, সেই সময় বিহান দাস নামের বছর 5-এর একটি শিশু জানালার রেলিংয়ে কোনোভাবে হেলান দিলে রেলিং সহ শিশুটি দোতলা থেকে নিচে পড়ে যায় বলেই অভিযোগ। বিষয়টি পর্যটকদের অন্যান্যদের নজরে আসতেই গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে, পরে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যায়। পর্যটকদের দাবি, যে জানালায় এই দুর্ঘটনা ঘটেছে সেখানে রেলিংটি শুধু আলতো করে রাখা ছিল, তাই হালকা ছোঁয়া লাগতেই তা পড়ে যায়। দুর্ঘটনার পর শিশুটির চিকিৎসাও কোনো ব্যবস্থা করেনি হোটেল কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবে এই ঘটনার জন্যই হোটেল কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলে কর্তৃপক্ষের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে পর্যটক দলটি। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস। আমরা এসছি, ঘুরতে এসছি শুশুনিয়া ওখানে। তো লজে ভাড়া নিলাম, ভাড়া নিয়ে ঢুকলাম, রুম ফুমগুলো দেখলাম, সবই দেখে নিলাম। দেখে চাবি ফাবি আমাদের রুমের দিল। তো আমরা 2টোর দিকে ঢুকেছি, খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে ওপরে যে বাচ্চা কাচ্চা সব ছিল, 3:30-টের দিকে সব রুমে সব খেলছিল। বাচ্চাটা জানলার দিকে গেছে, জানলা মানে কোনো নেই, মানে কোনো গার্ড বলে কিছু নেই, মানে জাস্ট ঠেকানো ছিল একটা জাবড়িটা পিঠে মানে মানে হেলান দিতেই বাচ্চা পেছনে চলে গেল, মানে রাস্তার দিকে দোতলা থেকে নিচে পড়ে গেল। ওনারা যে ছিল ওরা তো হসপিটাল পর্যন্তও নিয়ে যায়নি, পাশের লোক নিয়ে গেছে। আমরা একটু বাজারের দিকে গেছিলাম, সেই সময় ঘটনাটা ঘটে 5টার দিকে। আপনার লজ কর্তৃপক্ষের কোনো গাফিলতি বলতে মানে লজের লোক তো আসেইনি, প্লাস লজের কোনো জানলা ফাল্লা কোনো ঠিক নেই। মানে একটা 4 বছরের ছেলে যদি মানে হেলান দিয়ে যদি পড়ে যায়, তাহলে আরও বাচ্চারও হবে ওখানে। ওইগুলো যাতে ঠিক হয়ে যায় আরও চাই। আর আমরা এসছি যখন হসপিটালে, লজের লোকগুলো তো আসেনি, হসপিটালে দেখতেও আসেনি এখনও পর্যন্ত। মালিককে এখনও আমরা এখানে জমা দেবো থানায়। মালিককে ডাক করা হয়েছে। মালিক চাইছেন আপনারা? মালিক আসুক, কথা বলি। এই এখন কালকের থেকে এখনও পর্যন্ত আমরা যখন থানায় এসছি, থানা থেকে ফোন করেছে, ফোন করতে বলছে আমরা এখন আসব, মালিক আসবে। ঠেলাঠেলি করছিল আর তখন ওই বাচ্চাগুলো, তখন ওই ছেলেদের কেউ থাকে না। তারপরে যখন ওখানে পড়ে মেয়া দুটো বেরিয়ে তখন রাস্তা পাকে ছুটছে, আমার মনে করি তাহলে ওদের যে বাইরের লোকগুলো গেছে তাদের কোনো অ্যাক্সিডেন্ট হল, যে কিনা বাচ্চারা পড়ে গেছে। মানে মেয়েটা তখন তুলেছে বাচ্চারা কোলে করে। আচ্ছা, রেলিংটা আছে তো, ওই রেলিংটাতে ওইটা কালকে ছাড়িয়ে দিয়েছে। এইটা এবারে মালিকের সঙ্গে কথা বলুন। আমি কি বলবো বলুন, আমি একটু কর্মচারী। বলছেন নিচের পোর্শনে লোহার রেলিং আছে। হ্যাঁ, নামাতে ওইগুলো জিনিসগুলো দেওয়াই উচিত। আমার নাম আদিত্য নয়, এইখানকার আমি কর্মচারী একজন।